এক্সপেরিয়েন্স তো ডেফিনেটলি ভালো, কারণ এটা যেটা আমরা করার চেষ্টা করেছি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে মেইন স্ট্রিম ফিল্মের একজন নায়িকা, একজন সাকসেসফুল নায়িকাকে নিয়ে আমরা একটা মিউজিক ভিডিও বানিয়েছি, যেটা আসলে দেখতে মিউজিক ভিডিওর মতো মনে হয় না, কারণ যেহেতু সে খুবই পপুলার একজন ফিল্মের নায়িকা, ভেরি ফেমাস। তো আমাদেরকে মানে মিউজিক ভিডিওর পরিসরটা বা ক্যানভাসটা আমরা ছোটো রাখতে পারতাম না, সো আমাদেরকে ওটা বড় করতে হয়েছে, অ্যারেঞ্জমেন্ট বড় হয়েছে, বাজেট যথেষ্ট ভালো ছিল। তো ওই দিক থেকে আসলে আমরা যথেষ্ট মানে বুবলির নামের সাথে তো জিনিসটার সার্থকতা থাকতে হবে, মানে আদারওয়াইজ একটা ফিল্মের অ্যাক্ট্রেস কেন একটা মিউজিক ভিডিও করবে। তো ওটা বানানোর সময় আমাদের মাথায় সেটাই ছিল, এবং আমার মনে হয় যে জিনিসটা আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি, এবং বুবলি ওয়াজ রিয়েলি হ্যাপি। আর এটা একটা নতুন এক্সপেরিমেন্ট বলতে পারে, যে মার্কেটটা আমরা নতুনভাবে ট্র্যাক করার চেষ্টা করছি, যে ফিল্মের নায়ক নায়িকারা যদি এরকম বিগ বাজেটের গান করে তাহলে আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, সবার জন্য ভালো, রেকর্ড লেবেলগুলোর জন্য ভালো, গানের বিজনেসের জন্য ভালো, সব কিছু মিলিয়ে উই আর কাইন্ড অফ হ্যাপি। বুবলিকে মনে করার কারণ হচ্ছে কারণ বুবলির সাথে আমার একটা কাজ করার কথা ছিল। সো আমরা অনেকদিন ধরে একটা মেন্টাল অ্যালাইনমেন্টে ছিলাম যে আমরা একটা কাজ করব, ভালো একটা কাজ করতে চাই। অ্যাজ এ পার্সন বুবলি ইজ ভেরি, খুব চুপচাপ প্রকৃতির, খুবই লক্ষ্মী একটা মেয়ে, এবং খুব প্রফেশনাল যদিও, বাট ওর বিহেভিয়ারের প্রফেশনালিজম মতো দেখা যায় না, মানে খুবই অ্যাডজাস্টেবল এবং খুবই টিম স্পিরিটে বিশ্বাস করে। রিকোয়ারমেন্টস যেটুকু দিতে হয় সেটুকু তো একটা ফিল্ম অ্যাক্টর বা ফিল্ম স্টার হিসেবে তার থাকবেই, বাট সেটা খুব জোরালো বা কোনো চাপ বোধ করার মতো কিছু না যে আমার এটা লাগবেই বা এই ধরনের কিছু না। আর আমরা যেহেতু আমাদের একসাথে একটা কাজ করার কথা ছিল, একটা ফিল্ম করার প্ল্যান ছিল, তো ওদিক থেকে আমরা আসলে একটা অ্যালাইনমেন্টে ছিলাম যে ওটা ভালো কাজ করতে চাই। এবং আমি এবং গানচিল মিউজিকের ওনার আসিফ ভাই আমরা ফিল করছিলাম যে এটার জন্য আমরা শুরুটা আসলে বুবলিকে নিয়েই করতে চাই। তো সেদিক থেকে আসলে বুবলির কথাটা মাথায় আসে কথাটা অনেক চ্যালেঞ্জিং, কারণ মার্কেট হিসাব করলে তো আসলে এখন ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো জায়গায় আমরা নাই। সব কিছু মিলিয়ে আমাদের রাজনৈতিক অবস্থা বলি বা আমাদের সব কিছু মিলিয়ে আমরা একটা খুব টার্ময়েলের ভিতর দিয়ে যাচ্ছি। তো ওই দিক থেকে বাট একটা স্টেপ তো একটা কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবেই, একটা চেঞ্জ তো আনতেই হবে। আর গানচিল মিউজিক শুরু থেকেই আসলে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ভূমিকা রেখে এসছে। ইনফ্যাক্ট মিউজিক ভিডিওর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখে এসছে, যে নতুনত্ব দেওয়া মিউজিক ভিডিওর মাধ্যমে। এবং আমারও শুরু থেকে সেই চেষ্টাই ছিল যে ব্রেক থ্রু করা মিউজিক ভিডিওগুলো দিয়ে। সেদিক থেকে আমার আর আসিফ ভাইয়ের মনে হয়েছে যে আমরা কাজটা এখনই শুরু করে দিই। 2 বছর ধরে প্ল্যান চলছিল, সো শেষমেশ আমরা করে ফেললাম। এবং আমরা যে এটা করে আসলে অনেক কিছু করে নেওয়ার বা অনেক কিছু হাসিল করে নেওয়ার চেষ্টা করছি তা না, আমরা মূলত আসলে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাই, ইন্ডাস্ট্রির বদলের জন্য চেষ্টা করতে চাই, এবং আমরা নতুন করে গানকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। সো গান বাজলে মিউজিক বাজবে, মিউজিক বাজলে মিউজিক ভিডিও বাজবে, সেইভাবেই আসলে মিউজিক্যাল ফিল্ম মানে এটা আসলে আপনি যদি এটাকে 5 মিনিটের একটা মিউজিক্যাল মানে একটা ফিল্ম প্যাকেজই বলতে পারেন আসলে, কারণ যারা কাজ করেছে সবাই সবার জায়গা থেকে স্বনামধন্য, সবাই পপুলার। যেমন শুরু হয়েছে শান্তাগীত দিয়ে, তারপর আমরা দেখতে পেলাম জীবন ভাইকে, এরপর বুবলি আসলো, শেষ হলো সঞ্জুকে দিয়ে। সো ওই জায়গা থেকে ইটস আ সারপ্রাইজ প্যাকেজ অল টুগেদার, এবং সবার সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো, এবং আমি খুবই এনজয় করেছি কাজটা করতে। সবাই অনেক অনেক সাপোর্ট করেছে। এটাকে আমরা ফিল্মিক ভাষায় আসলে বলি ইস্টার এগ, মানে কোনো একটা কাজের জন্য একটা লিঙ্ক ছেড়ে যাওয়া বা ক্লিফ হ্যাঙ্গার রেখে যাওয়া। সেটা 6 মাস পর হয়তো আমরা জীবনকে দেখতে পাবো অন্য কোনোভাবে, অন্য কারোর সাথে, বা হয়তো আমরা বুবলির সাথেও দেখতে পারি। যেহেতু আসলে আমার মানে লাস্ট ফিল্ম ছিল নডরাই, এবং ওইটা জন্যে আমি খুবই মানে আমার জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার নডরাই। এবং ওটার জন্য আপনারা সবাই জানেন যে আমি নডরাই 6টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সো নেক্সট ফিল্ম যেটা হবে সেটা আসলে আমাকে এটা মাথায় রেখেই বানাতে হবে, যে সেটা যদি হয়তো হ্যাঁ আমি ওটা একটা কমার্শিয়াল ফিল্মই হয়তো হবে, সেটা যে আমি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বানাবো সেরকমও না। বাট নডরের যে রেসপন্স বা নডরের যে ম্যাগনিটিউড ছিল সেটাকে মাথায় রেখে আসলে আমাকে ওটা বানাতে হবে, যে কারণ সবাই যেন বলে যে নডরের পরে আমার একটা ফিল্মই আসলে অংশুর বানানো উচিত ছিল। এর মধ্যে যে বানাতে পারতাম না তা না, কিন্তু সব কিছু মিলিয়ে আসলে ব্যাটে বলে হয়নি। সো ওই জন্য আসলে আমি সময় নিচ্ছি। তো মোস্ট প্রবলি শুরু করে দিতে চাই, আসলে কাজ চলছে। আসলে আমার মনে হয় বাংলাদেশে থাকলে এটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। যাই হোক, কথা বললে অনেক বেশি রাজনৈতিক আলাপ হয়ে যাবে। আমি আসলে খুব নন পলিটিক্যাল লোক, নিউট্রাল জায়গা থেকে বললে আমাদেরকে এটার মধ্যে থেকেই কাজ করতে হবে। এটার মধ্যে থেকে যেমন আমরা গানটা যে রিলিজ করলাম, এটা হয়তো সব কিছু মিলিয়ে ইজ নট দ্য রাইট টাইম ফর রিলিজিং দ্য সং, বাট দ্য শো মাস্ট গো অন। আসলে আমাদেরকে তো আমাদের কাজটা করে যেতে হবে। এটা এমন না যে আমরা শুধু এন্টারটেইনিং পারপাসে বানাই, এটা হচ্ছে আসলে আমরা সবসময় ইন্ডাস্ট্রির জন্য কাজ করি।
ইন্ডাস্ট্রির একটা নতুন দ্বার উন্মোচন হোক, সেই জন্য আমরা কাজ করি। বা আরও 10জন লগ্নিকারী বা আরও 10জন প্রডিউসার বা আরও 10টা গানচিলের মতো ব্যানারের পর চিন্তা করবি এরকম কিছু করার, এটাই আসলে আমরা চিন্তা করি। সো সবাই যখন একসাথে অ্যাক্ট করে কিছু একটা নিয়ে, তখন আসলে আলটিমেটলি ইন্ডাস্ট্রির জন্যই ভালো হয়, এবং ইন্ডাস্ট্রির জন্য ভালো হলে সেটা বাণিজ্যিকভাবে সবার জন্য ভালো হয়। তো সবাই সাহস পাবে আসলে। এই মুহূর্তে যদি গানচিল মিউজিক এরকম একটা বিগ বাজেট গান রিলিজ করে, তাহলে যদি গানটা ইনশাল্লাহ ভালো করে যায়, তাহলে সবাই ভাববে তাহলে আমরাও বানাই। এটাই আসলে মূল চিন্তার জায়গাটা, বিজনেস গ্রোয়িংয়ের জায়গাটা ওটাই। আর পলিটিক্যাল সিচুয়েশন তো আসলে কম বেশি সবসময় এরকম থাকবেই, কিন্তু আশা করব যে এগুলো ঠিক হয়ে যাক, কারণ এটা এমন একটা সমস্যা বা এমন একটা সংকট যে সব কিছুর উপরে এটার একটা এফেক্ট পড়ে গিয়ে। তো চাইবো যে এটা তাড়াতাড়ি নিরসন হোক, এবং এটা আলটিমেটলি আমাদের কাজকর্ম বা সবার জন্যই ভালো সব কিছু মিলিয়ে। বাট আলটিমেটলি যেটাই হোক না কেন, আমরা চেষ্টা করছি বা চেষ্টা করব যে আমাদের কাজটা করে যেতে, কারণ দিন শেষে তো কাজটা করে যেতে হবে, না তো আমরা একটা জায়গায় মুখ থুবড়ে পড়ে থাকবো, সেটা আসলে চাই না। শেষ কথা বলতে আসলে আমি সবসময় নতুন কিছু করার জন্যই চেষ্টা করে গেছি। আমি সবসময় ট্রেন্ড সেট করার কথাই মাথায় রেখে এতদিন কাজ করেছি। আমাকে যতখানি মানুষ চেনে আমার কাজের জন্যই চেনে, আমি যতখানি পপুলার বা ফেমাস শুধুমাত্র আমার কাজের জন্যই। তো সেটা অবশ্য পপুলারিস্টিক ওয়েতে চিন্তা করিনি। আমি সবসময় চেষ্টা করেছি প্রথমবারের মতো এমন কিছু করার যেটা আসলে মানুষ দেখে বা পছন্দ করে, যা ভালোবাসে, যেটা প্রথমবারের মতো হয়। সো অ্যাজ আ ট্রেন্ড সেটার আমার সারা জীবন চেষ্টা ছিল ট্রেন্ড সেট করার, এবং আমি এটাই করে যাব। কতখানি সার্থক বা কতখানি আমি ব্যাপারে সফলতা পাইনি, এটার একেবারে নীতি নির্ধারক আপনারা, আমার দর্শকরা, যারা আমার কাজ দেখেন, ভালোবাসেন। আমার চেষ্টা থাকবে নতুন নতুন কাজ করার, নতুন নতুন কাজ আপনাদেরকে উপহার দেওয়ার এবং আপনাদের ভালোবাসা পাওয়া।